গরুকে গোসল করানোর কিছু উপকারিতা সেই সম্পর্কে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমরা অনেকেই করি কি, গরুকে অনেক বেশি খাবার খাওয়াই কিন্তু গোসল করাই না। এই কারণে দেখা যায় আমাদের গরুটা রুষ্টপুষ্ট বা মোটাতাজা হয় না। আমি বলি যে গরু পালনের ক্ষেত্রে গোসল করানো অবশ্যই আবশ্যক। আর যারা গরু মোটাতাজা করবেন তারা তো প্রতিদিন না হলেও একদিন পর একদিন গরু গোসল করাবেনই। আর নাহলে কিন্তু গরু মোটাতাজা হবে না। আর আপনার গরু করা হবে এবং অন্য ক্ষতিও হতে পারে আপনার গরুর। তাই অবশ্যই গরুকে গোসল করাবেন। গোসল করালে গরুর শরীর ঠান্ডা থাকে, আর ঠান্ডা থাকলে গরু অনেক মোটাতাজা হয় এবং সুস্থ সবল থাকে। কিন্তু আপনার গরুটাকে যদি আপনি গোসল না করান, তাহলে দেখা যাচ্ছে কি আপনার গরুটা অসুস্থ হয়ে স্ট্রোকও করতে পারে। তাই অবশ্যই গরুটাকে ঠান্ডা রাখার জন্য এই গরমে এখন গোসল করানোই অবশ্যই আবশ্যক। একদিন পর একদিন যারা পারবেন তো রেগুলার গোসল করাবেন। গোসল না করালে কিন্তু আপনার গরু অন্যান্য অসুবিধাও হতে পারে। আর গোসল করালে হয় কি আপনার গরুটা সুস্থ থাকে এবং খাবার টাবার সব ভালো খায়। এবং আপনার গরু যতটা মোটাতাজা আপনি খাবার খাওয়াই গোসল করানো ছাড়া যতটা মোটাতাজা হবে, তার থেকে গোসল করালে আপনার গরু আরও বেশি মোটাতাজা হবে এবং গরুর শরীর চকচক করবে। জীবাণু জীবাণু গরুর শরীরে ঢুকতে পারবে না। এতে দেখা যায় গরুর শরীরে উকুন বা আইডেল এই ধরনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো গরুর শরীরে থাকবে না এবং হবে না। এতে হবে কি আপনার গরুটা যদি পরজীবী না থাকে, আর তাহলে আপনার গরুটা অনেক সুস্থ সবল অনেক ভালো মোটাতাজা হবে। কিন্তু আপনার গরুতে যদি পরজীবী থাকে, আপনি এত খাওয়াইলেন কিন্তু কাম হলো না। আর যেহেতু এখন গরম, অবশ্যই রাতে কয়েল বা মশারির যদি কোনো ছিদ্র থাকে, অবশ্যই কয়েল ছিদ্রগুলো আটকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেননা এখন যে গরম আসছে, এখন এই সিজনে সব জায়গায় অতিরিক্ত মশা, এত পরিমাণ মশা যে গরু ঠিকভাবে খাবারও খাইতে পারে না। তারপর আপনার রাতে ঘুমাতে পারে না। যদি গরু রাতে ঘুমাতে না পারে, তাহলে কিন্তু আপনার গরু মোটা যাবে না। পর্যাপ্ত ঘুম দরকার গরুর শরীরে। গরুর যতই খাবার খাওয়ান, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ গরু না ঘুমায়, তাহলে কিন্তু আপনার গরু মূলে মোটাতাজা হবে না। এবং সুস্থ সবল রাখার জন্য অবশ্যই গোসলটি আবশ্যক। আমার এই যে গরুগুলো, এই গরুগুলোকে আমি গোসল করাইছি। আমি একদিন পর একদিন গোসল করাই, কারণ আমার এখান থেকে পানির একটু সংকট। কিন্তু আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, তাহলে আপনি অবশ্যই প্রতিদিন গরুটিকে গোসল করানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন কি আপনার গরুগুলো সুস্থ সবল এবং মোটাতাজা হবে খুব দ্রুত। আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে গরু মোটাতাজা হবে। আর আরও আরও যেরকমের আপনার গরু যদি রোদে রাখেন, তারপর অবশ্যই আরও একটা জিনিস, যারা গরু বিলে ছাড়া থাকে, তারা কিন্তু অবশ্যই রোদ থেকে এনে 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা জায়গায় রাইখে বা ছাওয়া গাছের নিচে রাইখে তারপর গরুর গোসল করবেন। আর যদি আপনি রোদ থেকে এনে নগদ ছগদ গরুর গোসল করেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনার গরুটা স্ট্রোক করতে পারে। আর এখন যেহেতু গরম, এখন এই জন্য গরু গরমে না রাখাই ভালো। যতটা সম্ভব ছাওয়া স্থানে রাখাই ভালো। ছাওয়া ছাওয়া বা বাড়ির যে খামারে, বা যারা আতাল বলে, আমাদের এখানে আতাল বলে, কিন্তু অন্য সব জায়গায় ধরেন শেড বা অন্য কিছু এই ধরনের অনেকে অনেকে গরু আছে অনেক, কিন্তু ছাইরে গরু পালে। তাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।